আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুদ দাহার ৭৬ নম্বর সূরা ১ নম্বর আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় ছিল যে সময় মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। আপনি আমি জমিনের বুকে যেমন চলাচল করছি, আমাদের দেহটা অনেক কিছুতে পরিপূর্ণ রয়েছে। আল্লাহ বলছেন, তবে মানুষের কাছে এমন একটা সময় ছিল যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। সূরা বাকারা পবিত্র কোরআনের ২ নম্বর সূরা ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করতে পারো? তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, তারপর আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার আমি মৃত্যু দান করব। এমন একটা সময় ছিল, আল্লাহ বলছেন, যখন আমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না, আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত এক তুচ্ছ পানি হতে। একবার চিন্তা করে দেখুন তো, আমি যদি পৃথিবীতে না আসতাম তাহলে কি পৃথিবী চলতো না? বা আমি কে? আমি কেন পৃথিবীতে আসলাম? আমার আসার উদ্দেশ্যটা কি? আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি এই উদ্দেশ্যটাকে আমরা বাদ দিয়ে আমরা ভিন্ন উদ্দেশ্য, যে উদ্দেশ্যের কোনো গন্তব্য নেই, সেই উদ্দেশ্য থেকে আমরা দৌড়াচ্ছি, আমরা ছুটে চলেছি। কেন এমনটা হলো? আল্লাহ তো বলছেন সূরা যারিয়াত অধ্যায় নম্বর ৫১ আয়াত নম্বর ৫৬, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে উদাসীন? কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে মুখ ফিরে নিয়েছি? কেন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি এটা অনুধাবন করতে পারছি না? আমাদের জীবনের আসল উদ্দেশ্যকে বাদ দিয়ে আমরা কেন সেই পথের দিকে দৌড়াচ্ছি যে পথের কোনো গন্তব্য নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দান করুক।